এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাদের জন্য এই নতুন বছরে বিরাট বড় খুশির খবর। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে বা পুরনোদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডারের সুখবর 2025। তো কারা কারা টাকা পাবে না, কবে থেকে এই টাকা ঢুকছে, সমস্ত কিছু আমরা এক এক করে জানাবো। আপনারা কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন দেখুন। বলা হয়েছে এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 2,21,00,000 মহিলারা কিন্তু সুবিধা পাচ্ছেন, যার মধ্যে নতুন করে ইতিমধ্যে 5 লক্ষ মহিলা যুক্ত হয়েছেন। মোট 2,21,00,000 মহিলারা কিন্তু সুবিধা পাচ্ছেন। সবাই এই জানুয়ারি মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তাছাড়া গত 30শে ডিসেম্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেছেন। আর এই সমস্ত সুবিধাভোগীরা এই জানুয়ারি থেকেই এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন। তো এই যে জনসভা থেকে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো দেখুন। এখানে বলা হয়েছে যে এই জনসভা থেকে নতুনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ করা হয়েছে, সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের ট্যাব কেনার 10,000 টাকা করে যেটা দেওয়া হয় তার সময়সীমা এখন কমিয়ে 11 ক্লাস করা হয়েছে, অর্থাৎ 11 ক্লাসে পড়লেই কিন্তু এই ট্যাব পাওয়া যাবে। কৃষক বন্ধুদের জন্য কিন্তু নতুন ইতিমধ্যে সুবিধা প্রদান করা হয়েছে। সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকাও কিন্তু এই জনসভা থেকে দেওয়া হয়েছে। সঙ্গে কৃষকদের জমির পাট্টা বিতরণ, স্বনির্ভর গোষ্ঠীর লোন, চোখের আলোয় চশমা বিতরণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও আরও অনেক প্রকল্পের সুবিধা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। চলুন এবারে বর্তমানে আমরা দেখে নিই যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী কী ঘোষণা হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী সুবিধা দেওয়া হচ্ছে। এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের আর চিন্তা করতে হবে না। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে যদি কেউ বিধবা মহিলা থেকে থাকেন তারা বিধবা ভাতার টাকা এবং লক্ষ্মী ভাণ্ডার পাশাপাশি দুটো প্রকল্পের টাকাই কিন্তু পেয়ে যাবেন। সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী যে সমস্ত মহিলাদের বয়স পরবর্তীতে 60 বছর হয়ে যাবে তাদেরকে কিন্তু আর চিন্তা করতে হবে না, তাদেরকে নতুন করে বৃদ্ধ ভাতার জন্য আবেদনও করতে হবে না, কোথাও ছোটাছুটিও করতে হবে না। সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাই বৃদ্ধ ভাতায় স্থানান্তরিত হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে এবং আজীবনকাল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই আপনারা বৃদ্ধ ভাতার টাকা পাবেন। এর জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। এখন কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে দেখুন। বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায়। তবে পহেলা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ইতিমধ্যে এই টাকা দেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই, কারণ 1 তারিখে বিভিন্ন সরকারি দপ্তর কিন্তু বন্ধ থাকতে পারে, ফলে এই দিনে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন। তবে 1 তারিখের বদলে 2 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। আর 2 তারিখ থেকে যদি টাকা দেওয়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে আগামী 10 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বলা হয়েছে, তবে আপনাদেরকে জানিয়ে দিই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু সবাই একইভাবে টাকা পাবেন না। মূলত এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রাখতে হবে, অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন যারা নতুনভাবে আবেদন করে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, কারণ রাজ্য সরকারের পূর্বের নোটিশ অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে হবে, তবেই কিন্তু টাকা ঢুকবে। তো বুঝতে পারছেন। তবে হ্যাঁ, যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা যেমন পাচ্ছিলেন তেমন পেয়ে যাবেন। তো বর্তমানে আপনাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক দিয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা বা আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না।